তেল আবিবের কাছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে মিসাইলটি সীমানা অতিক্রম করার পরই ধ্বংস করে দিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হিজবুল্লাহর দাবি যে ভবনটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেখানেই সাম্প্রতিক পেজার এবং ওয়্যারলেস হামলার পরিকল্পনা করা হয়েছিল। ক্ষেপণাস্ত্র ছোড়ার পর লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গত বছরের অক্টোবরের পর ইসরায়েলে এটি ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীটির প্রথম ব্যালিস্টিক মিসাইল হামলা। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, ইসলামিক প্রতিরোধকারীরা বুধবার স্থানীয় সময় 6:30টায় মোসাদ সদর দপ্তর লক্ষ্য করে কাদার এক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। গত মাসে তেল আবিবে একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল হিজবুল্লাহ, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি। গাজায় প্রায় 1 বছর ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধের মাঝে প্রায়ই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘাতের খবর পাওয়া যায়। তবে সম্প্রতি বড় পরিসরে হামলার ঘটনা ঘটে। এর জেরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সর্বাত্মক যুদ্ধের আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান, গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 569 জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 50 শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে 1835 জন।